This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। मार्च मास शेष मानेई অর্থবর্ষও শেষ। পয়লা এপ্রিল থেকে শুরু হয়ে যাচ্ছে নতুন অর্থবর্ষ, আর নতুন অর্থবর্ষে বদলে যাচ্ছে একাধিক নিয়ম। এর মধ্যে চাকরিজীবীদের জন্য রয়েছে সুখবর। পয়লা এপ্রিল থেকে বাড়তে চলেছে বেতন। কিভাবে জানেন? কেন্দ্রীয় বাজেটেই সরকার আয়করে ছাড়ের ঘোষণা করেছিল। পয়লা এপ্রিল থেকে তা কার্যকর হবে। যাদের বার্ষিক বেতন 12 লক্ষ টাকা বা তার কম, তাদের এবার থেকে আয়কর দিতে হবে না। যদি আপনার আয় 12 লক্ষ টাকার উপরেও হয়, সেক্ষেত্রেও আপনি নতুন ট্যাক্স স্ল্যাবে কর ছাড় পাবেন। এর ফলেই পয়লা এপ্রিল থেকে আপনার বেতন বেড়ে যাবে। এতদিন 7 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কোনো কর দিতে হতো না, এর ওপরে আয় কর দিতে হতো। নতুন অর্থবর্ষ থেকে টিডিএস কমে যাওয়ায় বেতন বেশি আসবে। তবে এক্ষেত্রে মাথায় রাখতে হবে, যারা নতুন আয়কর কাঠামো বেছে নেবেন তারাই টিডিএসে কর ছাড় পাবেন। তবে যাদের বেতন 7 লক্ষ টাকার কম, তাদের বেতনে কোনো প্রভাব পড়বে না। যদি আপনার বেতন 7 থেকে 12 লক্ষ টাকার মধ্যে হয়, তবে প্রতি মাসে বেতন 6,600 টাকা বেশি পেতে পারেন। প্রসঙ্গত, এবারের বাজেট ঘোষণাতেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছিলেন যে 12 লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনো আয়কর দিতে হবে না। এছাড়া 75,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশনের সুবিধাও পাওয়া যাবে, অর্থাৎ 12,75,000 টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে কোনো আয়কর দিতে হবে না। টিভি9 বাংলা ডিজিটাল।